লক্ষ্মীপুরের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক জিয়ার খাল এবং কমলনগর উপজেলার নামকরণ নিয়ে স্থানীয় মানুষের মাঝে এখনও কাটেনি আবেগ ও উচ্ছ্বাস। 70 দশকের শেষভাগে তার হাত ধরে শুরু হওয়া কৃষি বিপ্লবের ধারা আজও উপকূলীয় এই অঞ্চলের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নাজিমউদ্দিন রিয়াদের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। জলাবদ্ধতা দূর করে কৃষিতে সেচ সুবিধা নিশ্চিত করতে 1977 সালে দেশ জুড়ে শুরু হয় স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচি। এরই অংশ হিসেবে লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ চরভোতা এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কোদাল হাতে নেমে পড়েন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। নেতার সেই আন্তরিকতা দেখে সেদিন স্বতঃস্ফূর্তভাবে খাল খনন কাজে অংশ নেন হাজারো মানুষ। সাধারণ মানুষের ভালোবাসায় এই খালের নাম হয়ে যায় জিয়ার খাল। জিয়ার রহমান মাটি কাটার সাথে সাথে মানে এই মাটি সবে জনগণ মানুষ উত্তর করে মানে সমানে মাটি কাটি এই নদী খাল কাটছে। জিয়ার রহমানের খাল কাটছে, এই জন্য জিয়ার রহমানের এই খালকে জিয়ার খাল বলে। জিয়ার রহমানে খাল কাটি দেওয়াতে মানে যে হানি নামি দিয়া এ খাল গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি এবং কৃষি উন্নয়নে নীরব বিপ্লব সৃষ্টি করেছিল বলে জানান লক্ষ্মীপুর 3 আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনি। যে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করা, কৃষির বিপ্লব ঘটানো, সেই লক্ষ্যকে সামনে রেখেই তিনি খাল খনন কর্মসূচির যে উপকারিতা দেশবাসীর দোরগোড়ায় নিয়ে গিয়েছিলেন। শুরুতে উপজেলার নাম কমলগঞ্জ রাখার প্রস্তাব থাকলেও দেশের অন্য একটি উপজেলার সঙ্গে নামের মিল থাকায় তা জটিলতায় পড়ে। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হস্তক্ষেপে কমলনগর নামটি চূড়ান্ত করা হয় বলে জানান জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর 4 আসনের সংসদ সদস্য। কমলগঞ্জ আরেকটি উপজেলা আছে সিলেটে, সাইফুর রহমান সাহেবের এলাকা। নিকারের সবাই এটা ক্যান্সেল হয়ে যাচ্ছিল। তখন ম্যাডাম খালেদা জিয়া বললেন, সাইফুর রহমান সাহেব, আবার তো এটা আসতে অনেক পথ পেরিয়ে আসতে হবে, আমরা এটাকে কমলনগর করে দেই। এই কমলনগর। জিয়ার খালের পানি যেমন এখনো কৃষকের মাঠে প্রাণ সঞ্চার করে, তেমনি কমলনগরের নামও নতুন প্রজন্মকে স্মরণ করিয়ে দেয় এক ঐতিহাসিক অধ্যায়ের কথা। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ।